জয় বাংলা জিতবে এবার নৌকা। গেল নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণায় যে গানটি ছিল মানুষের মুখে মুখে, এমন কোনো প্রার্থী নেই যিনি তার প্রচারণায় গানটি ব্যবহার করেননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার মুক্তি পেয়েছে গানটির নতুন সংস্করণ। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে সাজানো গানটি এবারও জনপ্রিয়তার শীর্ষে থাকবে বলে মনে করেন নির্মাতারা। আরিফুল ইসলাম পনির তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আর কে জান। জয় বাংলা জিতবে এবার নৌকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে বিগত ৫ বছরে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন সহ স্থানীয় সরকারের সব নির্বাচনেই গানটির জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। সুরের ভিন্নতা ও গানের হৃদয় ছোঁয়া কথা দর্শক শ্রোতাদের খুব সহজেই আকৃষ্ট করেছে। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারও ব্যতিক্রমী ঢঙে সাজানো হয়েছে গানটি। দর্শকরা এবারও খুঁজে পাবেন নতুন কিছু। আগের গানটির কিছু অংশ পরিবর্ধন করে যুক্ত হয়েছে আওয়ামী লীগ সরকারের ৫ বছরের উন্নয়ন অগ্রযাত্রা। সরকারের সফলতার গল্পকে সুর ও সঙ্গীতায়োজনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া গানটির কারিগররা জানালেন এর পেছনের গল্প। একাদশ যে নির্বাচনে তখন আমাদের একটা টাস্কিং ছিল, আমাকে ওই আইটি উপকমিটির সদস্য ছিলাম আমরা, নির্বাচন পরিচালনা কমিটির। তো ওখান থেকে আমাদের অনেক প্ল্যান হচ্ছিল কি করব, আমাদের অনেকগুলি কাজ করতে হবে। আমরা তখন গানের কিছু করার চিন্তা করলাম। তো আমরা কয়েকটা গান করেছি, তার মধ্যে যে জয় বাংলা জিতবে আবার নৌকা, যেখানে আপনারা জানেন যে পুরো বাংলাদেশে এটা সমাদৃত হয়েছে। আমরাও চিন্তা করেছি গানটি করার সময় তরুণরা কিভাবে গানটিকে নিবে আসলে। এবং এই গানটি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা স্তরে, যদি আপনি এখন দেখবেন যে বিয়ের অনুষ্ঠানে গানটি বাজছে, কোনো একটা উৎসব সেলিব্রেশন যেখানেই আমরা যাচ্ছি না কেন, সেখানে কিন্তু গানটির একটা ব্যাপক জনপ্রিয়তা আছে। এবং এই জনপ্রিয়তা কিন্তু 18 থেকে 2023 পর্যন্ত এতটুকু কমে নেই। ইতোমধ্যেই নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা গানটিকে নিজেদের প্রচারণার মূল হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করেছেন। তাই চাইলে নিজের নামেও পরিমার্জিত করার সুযোগ রেখেছেন নির্মাতারা। মেন গানটা আমরা উৎসর্গ করেছি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে, এবং সেটা সবার জন্য উন্মুক্ত, সবার জন্য, সবাই এই গানটা ব্যবহার করতে পারছেন। যদি কেউ কাস্টমাইজ কেউ চায়, সেই গানটাও কিন্তু আমরা তাদেরকে করে দিচ্ছি। আমাদের গানের একটা অন্তরা আছে, শেখ হাসিনা সালাম নিং নৌকা মার্কে ভোট দিন, আবার অমুক ভাইয়ের সালাম নিং নৌকা মার্কে ভোট দিন। এটা কাস্টমাইজ গান, যদি কোনো কেউ চায় আমরা খুবই স্বল্প মূল্যেও কিন্তু কাজটা আমরা করে দিচ্ছি। যোগ্য পিতার যোগ্য মেয়ে ধন্য আজ আমরা। আমি বেসিক্যালি হিপ হপ, আর&বি অথবা মডার্ন পপ নিয়ে কাজ করি। সেই জায়গা থেকে আসলে আমাদের একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশের ইলেকশন বা দেশের যে উন্নয়ন নিয়ে যে গানগুলো নর্মালি হয়ে থাকে সেগুলো আসলে গতানুগতিক হয়। তো আমরা আমাদের টেস্টটাকে কাজে লাগিয়ে আসলে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে আসলে জয় বাংলাটা হয়েছে। যখন মিউজিকটা কম্পোজিশন করি, যখন কাজটা আসে, তখনই আমাদের মধ্যে একটা ডিরেকশন ছিল যে নির্বাচনী গান বাজবে, তালে তালে স্লোগান হবে, মিউজিকের তালে তালে মিছিল হবে, মিছিল যেন একটা উৎসবমুখর পরিবেশ থাকে, বাংলাদেশে যেন একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যেন ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, বয়স্ক, মহিলা, পুরুষ সকল পেশার মানুষ যেন এটাকে একটা মুখর পরিবেশ তৈরি করার জন্য গানটা যেন সবসময় গানটা বাজায়, গানটা শুনে। এছাড়াও অংশ নিয়েছেন জিএম আশরাফ ও এলএমজি বিটস। নৌকার নির্বাচনী পালে ঝড়ো বাতাসের রূপ ধারণ করা নতুন সংস্করণের গানটি এবারও আগের মতোই দেশবাসীর হৃদয়ে ঝড় তুলবে। সুরের তালে জয় বাংলা হয়ে উঠবে গণমানুষের স্লোগান, এমনটাই প্রত্যাশা নির্মাতাদের। আর কে যেন, ভোরের কাগজ, ঢাকা।